আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। পরিবেশ পরিস্থিতি মানিয়ে চলাটাই আমাদের উচিত। যাই হোক, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গ্রাম থেকে ফিরে আসছি, মন একদম অনেক খারাপ। এতটা খারাপ বলে বোঝানো যাবে না। মা বাবা, ভাই বোন, ফ্যামিলি, আত্মীয় স্বজন ছেড়ে এসেছি সবুজের মাঝখান থেকে। এসে আমার এই ছোট বারান্দার দুই একটা টপের গাছ, এই গাছ নিয়ে নাড়াচাড়া করছি, যত্ন করছি। আর সেই গ্রামের আমার সমস্ত স্মৃতি যেন বারবার নাড়া দিয়ে যাচ্ছে, আর চোখ বুজলেই পানি পড়ছে। কি আর করার, থাকতে হবে। কারণ কর্মব্যস্ততার কারণে শহরে থাকতে হয়, ছেলে মেয়েদের পড়াশোনা, কিছুই করার নেই, থাকতে হবে এভাবে। তো গাছগুলোর একটু যত্ন করছি। গাছগুলো এঁকে বেঁকে গেছে, ঝড় বৃষ্টি তো হয়েছে কম বেশি। আর গাছগুলো পানি পেয়ে খুব সতেজ সবুজ হয়ে উঠেছে। আর এই গাছ গ্রাম বাংলায় কীভাবে হয়ে আছে অযত্নে, অবহেলায়, কি আর বলবো। তবে এখানে একটা আমার নাগামরিচ গাছ ছিল, কেটে ফেলেছিলাম। কি সৌভাগ্য আমার, এসে দেখি সেই কাটা অংশ থেকে আবার কুড়ি বের হয়ে গাছটা বড় হয়ে গেছে। যত্ন করলে গাছটায় আবার মরিচ চলে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কিছু করার নেই। মন খারাপের মাঝে সবাই সবার জন্য দোয়া করবেন। পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে যেন সব ঠিকঠাক থাকে। রাষ্ট্রীয় সম্পদ যেন আমাদের নষ্ট না হয়, সেদিকেও আমরা সবাই খেয়াল রাখবো। ছেলে মেয়েদের সুপরামর্শ দেব, কি আর করার। ভেঙে যাওয়া, হারিয়ে যাওয়া, কেটে যাওয়া গাছের গোড়া থেকে নতুন করে কুশি এসেছে। খুবই ভালো লাগছে। দেখুন মরিচ গাছটা একদম কেটে দিয়েছিলাম, আবার সেখান থেকে উঠেছে। এসে বাড়ি ঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এই যে আমার মনটি ছোট ছেলে সোনা বাসায় এসে কি আনন্দ, কি বলবো। সব কিছু গোছানো গাছানো ঝাড়া মোছা হয়েছে, কিন্তু আমার মা আসছিল কিছুদিন আগে আমার বাসায়, সেইগুলো আমার বারবার মনে পড়ে। কি করব, যার যার টানে সে সেই জায়গায় থাকে। মা মায়ের জায়গায়, আমি আমার জায়গায়। আমার বেডরুম পড়ে আছে, গুছানো গাছানো পরিষ্কার করে নিয়েছি। এবার মা যেই রুমে থাকতো, মার রুমটাও পরিষ্কার করেছি। এই দেখুন, ঝড় বৃষ্টি তো হচ্ছে, কাপড় ঘরের মধ্যে শুকানো হয়, না হলে কাপড় না ধুয়ে শুকালে তো বাজে রকম হয়ে যাবে। রোজের কাপড় রোজ ধুইতে হয়। এই রুমে আমার মা থাকতো, আমার খুব বারবার মনে পড়ে। কি করব, মায়ের বাড়ি, মায়ে চলে গেছে, তার তো আর থাকার মতো ইয়ে নেই যে চিরকাল থাকতে পারবে আমার কাছে। ছেলের রুম, আমার রুম, মায়ের রুম, ঘর বাড়ি একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে নিয়েছি। এখন সামান্য রান্না বান্না করব। আর আমার শারীরিক অবস্থা ভালো নয়। গ্রাম বাংলার আবহাওয়া ছিল 6 লিটার, ঢাকায় হয়েছে বিশুদ্ধ নয়, বিষ বাতাসে। তো সব মিলিয়ে মিশিয়ে দুই ওয়েদার একদম শারীরিক ক্ষতি করে দিয়েছে। ঠান্ডা, কাশি। রান্না করতে আসি, রান্নাঘরে রোদে ভরে গেছে। 5 মিনিট অন্তত এরকম রোদ হয়, আবার বৃষ্টি। কি অসহ্য গরম ব্যবসা, আল্লাহ পাক ভালোভাবে জানেন কেন এরকম। রান্না বসিয়েছি, তো রান্না তো করতে হবে, যতটাই মন খারাপ থাক, খাওয়া দাওয়া তো লাগবেই। এই দেখুন, আর রান্না করছি বরিশালের নারিকেল দিয়ে চিংড়ি মাছের কষা। আর এর ভিতরে আবার একটা সবজি দিব, বরবটি আলু, একদম চড়চড়া করব। খেতে সুস্বাদু নারকেল চিংড়ি দিয়ে সবজি রান্না। এইটা আমাদের ঐতিহ্যবাহী রান্না আমার অঞ্চলের। সবাই আবার এভাবে খায় না জানি, চাইলে চেষ্টা করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই তো চিংড়ি মাছের সঙ্গে নারিকেল, মশলা, হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে ভালো করে কষিয়ে এর উপরে সবজি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দেব গায়ে মাখা ঝোলের জন্য। ঢাকনা দিয়ে 5-7 মিনিট জাল দেব, হয়ে যাবে আজকের বরবটি আলু চিংড়ি নারকেল রান্না।
তো আজকের যদি ছোট পরিসরের আমার ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। আবার ফিরে আসবো পরের দিন। শারীরিক সুস্থতার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন দোয়া করি, পরিবেশ পরিস্থিতি বুঝে যখন যেভাবে যায় আর কি করার। এই দেখুন আমার বরবটি চিংড়ি নারকেল রান্না হয়ে গেছে। আর এমনই ভাগ্য, রান্না করতে করতে চুলার গ্যাস একদম চলে গেছে। আর আজকের রান্না বান্না অনেক দেরি করে হয়েছে, 4টার দিকে, কারণ আমার অন্য কাজ করতে করতে সময় চলে গেছে। এই দেখুন ভাত রান্না করতে করতে গ্যাস চলে গেছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।